সকালে উঠে দেখি দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। হয়তো এর জন্য অনেকেরই টাইগার হিলে উঠে সূর্যোদয় দেখা হলো না, কিন্তু তাও ভাই এরও এক অপরূপ সৌন্দর্য। হয়তো আমার হোটেল রুমের বাথরুমে বসে থাকা 2 ডজন মতো এই সম্পর্কে তাদের তৃতীয় দৃষ্টি দিয়ে আগে থেকেই জানতে পেরেছিল, ওই জন্যই তারা বসে আছে। তাদের হয়তো মনে হতেই পারে যে এখানে এত হয়েছে, খুব ঠান্ডা, কিন্তু তেমন কিছু ঠান্ডা না। তো আজ হোটেল থেকে সকাল 10টা নাগাদ বেরিয়ে গেলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি ফুল রেন প্রুফ হয়ে বেরিয়েছি। কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম থাকার কারণে পায়ে হাঁটা দিলাম পিস প্যাগোডার জাপানিজ টেম্পলের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলে, যেখানে মেঘের কারণে লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না। ইহা হাম আসমান কি উঁচাইও মে স্বর্গের দরজায় আমি পিস প্যাগোডায় যাচ্ছি। আমি কি বেঁচে আছি এখনো? এই কি স্বর্গ! এখানে একটা সোনালী রঙের গৌতম বুদ্ধের মূর্তি আছে, কিন্তু মেঘাচ্ছন্নতার কারণে তিনি আজ আমাদের দেখা দিলেন না। যাই হোক, এখান থেকে বেরিয়ে রাস্তায় আবার ট্রাফিক জ্যাম পেয়ে চলে এসেছি রক গার্ডেনে, যেখানে রক ছাড়া সবই আছে। ওইখানে একটু টুকরো টুকরো মেঘ আছে, এখানে হরিয়ালি আছে, আর একটা ঝর্ণা যেটা ওইখান থেকে শুরু করে এইখানে গিয়ে ভাই ওখানে মিনি হাওড়া ব্রিজের কাছে গিয়ে শেষ হয়েছে। আর রক বলতে ভাই এই দুটো পাথরের টুকরোই দেখতে পাচ্ছি আমি। তখন না ভাই রিগ্রেট করছিলাম বৃষ্টির জন্য যে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব মেঘ মেঘ হয়ে যাচ্ছে। এখন ভাই ফাইনালি যে ড্রেনের জল একটুখানি ঝর্ণার মতো দেখতে লাগছে বৃষ্টির জন্য। রক গার্ডেন থেকে বেরিয়ে একটা টয় ট্রেন দেখে আবার লম্বা লাইন লাগিয়ে পৌঁছে গেলাম দার্জিলিং জুতে। আরে দাদা কেমন আছিস? দাদা আরে ভাই কেমন আছিস ভাই? আরে দাদা তাকান এদিকে, বউ বাচ্চা ভালো আছে? আরে রকেট ভাই মার্বেলের মুভিতে কাজ পাচ্ছে না বলে এখানে চলে এসেছে। আরে তোরা তো বাড়ির পাশেই থাকিস ভাই, তোদের আর কি দেখবো। তো আমরা চলে এসেছি টি গার্ডেনে। এখানে তেমন কিছুই নেই, শুধু এক গাদা বড় বড় টি গার্ডেন আর ইনফাইনাইট নাম্বারস অফ অর্কিড, আর ওই যেগুলো পাঁচিলে হয়। এসব দেখার পর আমরা হোটেলে চলে গেলাম, কারণ কাল সকাল সকাল আবার বেরোতে হবে।